এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভু জন্মস্থানটা কোথায়। নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা, পূর্বেতে আরো বড় জায়গা ছিল, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পণ্ডিত বাস করত। 500 বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ। এখনো নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। বাংলাদেশে নবদ্বীপ, উত্তরপ্রদেশে বারাণসী, এইরকম দারভাঙ্গা, এরকম সব জায়গা সব ছিল যেখানে, যখন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি সব হয়েছে, পূর্বকালেতে এই সব কতকগুলি জায়গা লেখাপড়া শেখবার ছিল। এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সকলে জানেন তার পিতা সিলেট থেকে এসেছিলেন, গঙ্গার ধারেতে বাস করতেন। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, তার কন্যা সচী দেবী, তার সঙ্গে বিবাহ হয়েছিল, এই সমস্ত আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথায়। লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোপ হয়ে গেছে, কিন্তু তিনি মনে করতেন যে লোপ কি করে হবে, নিশ্চয়। জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যোগপীঠ আছে, এখানে তুলসী বন ছিল, তিনি ওখানেতে ভজন করতেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে মহাপ্রভুর জন্ম। তো মহাজন জিনগত পন্থা, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তার অনেক বয়স হয়েছিল, কেবল হরিনাম করতেন। তিনি বৃন্দাবনে ছিলেন, তারপরে এখানে এসে বাস করতেন। তার কথানুসার ভক্তিবিনোদ ঠাকুর এই জায়গাকে উন্নতি করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি যতটা সম্ভব তার অর্থভিত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন। তারপরেতে একটা ধাম প্রচারিণী সভা তৈরি করেছিলেন, যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্ট নেন, নিয়ে ভালো করে হয়। আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপ্রভুর কথাটা কোনো তো দোলো কথা না, যে এক একটা লোকের যেমন দল আছে, আজকাল অনেক সব দল হয়েছে, অমুকের দল, অমুকের দল, অমুকের দল, আর সেই সব গুলো ধোঁকাবাজি গুলো ধর্ম নামে চলছে। সেই জন্য ভাগবত বলেছেন, এবং তার ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে, যে আমাদের এই ধর্ম, আমাদের এই ধর্ম, এগুলি সব বঞ্চনা। ধর্ম কখনো আলাদা হতে পারে। যেমন সোনা, সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা, এটা মুসলমান সোনা, এটা খ্রিস্টান সোনা, কি আবার হয় নাই? সোনা সোনা, সোনা আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয়নি না, এটা হচ্ছে ভ্রম, এইগুলো হচ্ছে চিট।